বিদ্যুৎ যারা সাশ্রয় করবেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এবং এটা বলে গ্রাম এবং এর মধ্যে বৈষম্য করা হবে না। এখন সবাই বলছে যে আপনি কি বাড়ি যে বাইরে যেয়ে দেখবেন যে কি 25-এ চালাচ্ছে। আমাদের জন্য উপায় আছে। আমাদের উপায় হচ্ছে কি বিদ্যুৎটা একটা ফিডারের মাধ্যমে যায়। তো আমরা তো জানি যে আপনার সামারে আজকে ওর কত ডিমান্ড ছিল, তো হঠাৎ দেখি যে ওদের যদি ডিমান্ড বেড়ে যায়, ইউসেজ যদি বেড়ে যায়, তখন বুঝতে হবে যে এখানে কোনো একটা সমস্যা আছে। তখন আমাদের এই যে ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো আছে তাদেরকে নির্দেশ দেওয়া আছে তারা ওইসব ফিডারে প্রথমে লোডশেডিং করবে, কারণ হয়তো অপব্যয় করতেছে, অপচয় করতেছে। তো ওই জন্য আগে আমরা করতাম কি যে শহরের গুরুত্বপূর্ণ এগুলোকে এইসব বাজ বিবেচনা করা হতো, এখন সেটা বিবেচনা করা হবে না। বিদ্যুৎ যারা সাশ্রয় করবেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এবং এটা বলে গ্রাম এবং এর মধ্যে বৈষম্য করা হবে না। আমি বলছি যে প্রথমে আমার বাসা থেকে লোডশেডিং শুরু করবা। লোডশেডিং যদি করতে হয় তাহলে প্রথমে আমার বাসা থেকে শুরু করবা। তো আমরা মোটামুটি প্রস্তুত। আমরা যে প্রস্তুতিগুলো লাগে, একটা হচ্ছে যে আর্থিক প্রস্তুতি, কারণ আপনাদের কয়লা আনতে হবে, গ্যাস আনতে হবে, এটার জন্য টাকা এবং ডলারের সংস্থা, সেটার জন্য আমরা অর্থ উপদেষ্টার সঙ্গে কথা বলে আমরা আর্থিক ব্যবস্থাপনা করেছি। তারপর আপনি জানেন যে এই পাওয়ার প্ল্যান্ট একটা মেইনটেন্যান্সে যায়, এগুলো না যেমন ধর কয়লার পাওয়ার প্ল্যান্ট কিংবা কী বলে গ্যাসের পাওয়ার প্ল্যান্ট, এগুলো একটা মেইনটেন্যান্স, অ্যানুয়াল মেইনটেন্যান্স। তো সেই অ্যানুয়াল মেইনটেন্যান্সগুলো আমরা করে ফেলছি। তারপরে ওই যে কয়লা আনার যে ব্যবস্থা সেগুলো করছি, তারপরে কি বলে যে গ্যাস আনার ব্যবস্থা করছি। তো আমাদের যে ব্যবস্থা আছে সেটা হচ্ছে যে আমরা যদি জনগণ থেকে সহযোগিতা পাই আপনাদের মাধ্যমে, তাহলে কিন্তু আমরা মনে করি না যে এই রমজানে লোডশেডিং প্রয়োজন হবে। ইভেন রমজানের পরেও যখন বাড়বে তখন আবার লোডটা কমে যাবে, ইরিগেশন লোডটা কমে যাবে। তো ওই জন্য একটু এই কিছুটা দিন, এই যে রোজার মাস এবং তারপরে কিছুদিন, এরপরে তো আবার ধরেন ওই ইরিগেশন থাকবে না, তখন আবার জিনিসটা হয়ে যাবে। তো ওই জন্য আমরা মোটামুটিভাবে আশা করি যে আমাদের যদি সবাই যদি সহযোগিতা করে বা ভাগ্য যদি সহায়ক হয়, হঠাৎ করে একটা পাওয়ার প্ল্যান্ট বন্ধ হয়ে যেতে পারে, এরকম কোনো যদি না হয় তাহলে আমরা আশা করি যে বিদ্যুতের সমস্যা হবে না। আমরা এখন এই অন্তর্বর্তী সরকারের যে নতুন যে স্ট্র্যাটেজি সেটা হচ্ছে দুটা জিনিস। একটা হচ্ছে যা কিছু করবো আমরা ব্যালেন্সড ওয়েতে করব, জ্বালানি সংস্থান করব, তারপরে বিদ্যুতের প্রশ্ন আসবে। খালি বিদ্যুতের দিকে দেবো, বিদ্যুৎ তো আমাদের প্রচুর ক্যাপাসিটি আছে, আমাদের বিদ্যুতের যা প্রয়োজন তার থেকে অন্তত 150-60% বেশি আছে, 150 to 160% বেশি আছে। তো সেটা তো আমাদের কোনো কাজে আসতেছে না। আপনি একটা ক্যাপাসিটি থাকলেও বিদ্যুৎ উৎপাদন না হলে তো সেটা কোনো কাজে আসবে না।